নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত জানাই। মিমি রয়েছে আপনার সঙ্গে। শুরু করছি টপ নিউজ এট 10। ভোটের বাংলায় খুশির ঈদ। রেড রোডের নামাজেও এসআইআরে সরব মুখ্যমন্ত্রী। শুভেচ্ছার সম্প্রীতির বার্তা কেন্দ্রকে তুলোধনা। বাংলাকে টার্গেট করেই নাম বাদ। ভোটাররা নন প্রধানমন্ত্রী অনুপ্রবেশকারী তোপ মমতার। दिक्कत हो रहा है, थोड़ा बारिश हो रहा है। ये बारिश का दो दिक होता है। एक तो आपको आशीर्वाद दे रहा है अल्लाह, जितना भी मुश्किल आए ना वो मुश्किल आपको आसानी से संभाल कर लेगा। दूसरी बात ये हो सकता है बहुत सारे आदमी को नाम काट दिया एसआईआर में, जिसको लिए हम कलकत्ता से, दिल्ली से, सुप्रीम कोर्ट से, कलकत्ता हाई कोर्ट से पूरा दौड़ाया, लेकिन तब भी हम आशा रखते हैं कि लोगों को इज्जत रक्षा हो। अगर कोई भी आप लोगों के पास नहीं है तो हम बंगाल का ऑल सिटीजन का साथ, नागरिक का साथ, ऑल कम्युनिटी का साथ, ऑल कास्ट का साथ, ऑल किड का साथ आप लोगों को परिवार का एक मेंबर होकर रह के आपको ये लड़ाई हम जारी रखेंगे। গতকালের পর আজ ফের বাংলায় রাষ্ট্রপতি শাসন চলছে। রেড রোডের নামাজ থেকে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। সংবিধান না মেনেই কেন্দ্র কমিশনের আঁতাতে ভোট চুরির চক্রান্ত, বিস্ফোরক তোপ দেখেছেন মমতা। इंडिया आके आप भूल जाता है, आप बोलते हैं इसको नाम कर दो, उसको नाम कर दो, ये सब इन्फिल्ट्रेटर्स है। मैं तो कहेंगे आप सबसे बड़ा इन्फिल्ट्रेटर्स है, आपका सरकार है। और आप जबरदस्ती हमारा सरकार को कंट्रोल किया है, प्रेसिडेंट रूल चल रहा है, तब भी हम डरेंगे नहीं। जो डरते हैं वो मरते हैं, जो लड़ते हैं वो जिंदगी में कामयाब होता है। सबको भेज दिया, सबको भेज दिया और कहता है मकान भी छोड़ दो, सब मकान में बीजेपी का लीडर लोग रहेगा। चोर डकैत गुंडा का पार्टी है, गद्दार का पार्टी है। আজ রেড রোডের অনুষ্ঠানে অংশ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার ঈদে সরগরম ভোট বার্তা। রেড রোডের নামাজ থেকে বিজেপিকে অল আউট আক্রমণ মুখ্যমন্ত্রী। ঈদের শুভেচ্ছা দিয়েই বিজেপিকে চোর ডাকাত গুন্ডার পার্টি বলে তোপ মমতার। आपको दुआ दे, आपका शुभकामना दे, आपका परिवार अच्छा से रहे, हिंदुस्तान अच्छा से रहे, बंगाल अच्छा से रहे, और जो बंगाल को टारगेट करे वो जहन्नम में जाए। खुद ही को कर बुलंद इतना, खुद ही को कर बुलंद इतना। हर तकदीर से पहले खुदा बंदे से खुद पूछे, बता तेरी राजा क्या है। हमारा राजा एक ही है, बीजेपी हटाओ, देश बचाओ। আজ সাত সকালে কালীঘাটে শুভেন্দু অধিকারী মন্দিরে পুজো পাঠের পর দিনভর প্রচারে জোর বিরোধী দলনেতার। কালীঘাটে পুজোর পর জয়ে কনফিডেন্ট। কালীঘাটে পর মন্দিরে পুজো দেন তিনি। সকালে আজ কালীঘাট মন্দিরে পুজো দেন শুভেন্দু অধিকারী। পুজো পাঠের পর তার জোরদার প্রচার কর্মসূচি রয়েছে। শুক্রবার নতুন ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল, কিন্তু তা হয়নি। এই তালিকায় নাম বাদ যেতে পারে প্রায় 8 লক্ষের।
এসআইআরের যে লিস্ট আজকে বেরোনোর কথা ছিল সেটা আজও বেরোয়নি। এই করে করে দিনগুলো নষ্ট হচ্ছে। 22,60,00,000-এর মধ্যে করা হয়েছে, তার মধ্যে 10 লক্ষ বাদ দেওয়া হয়েছে এবং বেশিরভাগ বাদ গেছে মুর্শিদাবাদ, মালদা এবং উত্তর দিনাজপুর থেকে, পার্টিকুলার একটা কমিউনিটিকে টার্গেট করে। 28 ফেব্রুয়ারি রাজ্যে প্রথম ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। আর 20 মার্চ অর্থাৎ শুক্রবার প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল, কিন্তু তা হয়নি। 22 লক্ষ করতে যদি 15 দিন 20 দিন লাগে, তা ইলেকশন আসা পর্যন্ত প্রসেস কমপ্লিট হবে তো? 28 ফেব্রুয়ারি প্রথম ভোটার তালিকা প্রকাশের পরে দেখা যায় বিচারাধীন সংখ্যা 60,06,675। এর মধ্যে সবচেয়ে বেশি বিচারাধীন মুর্শিদাবাদে 11,01,145, মালদায় 8,28,127, উত্তর 24 পরগনা 5,91,252, দক্ষিণ 24 পরগনায় 5,22,042, উত্তর দিনাজপুরে 4,80,341। সুপ্রিম কোর্টের নির্দেশে এই বিচারাধীনদের নিষ্পত্তির কাজ করছে বিচার বিভাগ। প্রথম তালিকা অনুযায়ী বিচারাধীন 60 লক্ষ। বৃহস্পতিবার পর্যন্ত 25 লক্ষের বেশি নামের নিষ্পত্তি হয়ে গিয়েছে। এর মধ্যে অন্তত 8 লক্ষের নাম বাদ যেতে পারে। কিন্তু তালিকা প্রকাশ না হওয়ায় অনেকেই খুশির ঈদ পালন করতে পারলেন। এসআইআরের যে লিস্ট আজকে বেরোনোর কথা ছিল সেটা আজও বেরোয়নি। এই করে করে দিনগুলো নষ্ট হচ্ছে। 22,60,00,000-এর মধ্যে করা হয়েছে, তার মধ্যে 10 লক্ষ বাদ দেওয়া হয়েছে এবং বেশিরভাগ বাদ গেছে মুর্শিদাবাদ, মালদা এবং উত্তর দিনাজপুর থেকে, পার্টিকুলার একটা কমিউনিটিকে টার্গেট করে। নিউজ 18 বাংলা। সোমবার নতুন ভোটার তালিকা বেরোবে। পিছিয়ে গেল সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ। আগামী সপ্তাহে দুটো সাপ্লিমেন্টারি তালিকা বের করবে কমিশন। সোমবার এবং শুক্রবার তালিকা প্রকাশ কমিশনের। এখনও 40,000 বুথের অ্যাডজুডিকেশন নিষ্পত্তি। 28-এর তালিকায় 60 লক্ষ যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাট। সুপ্রিম নির্দেশে এসআইআর বিচারের ভার বিচার বিভাগের। সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশের আগেই সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ট্রাইব্যুনাল গঠন হয়ে গেল। জেলা ভিত্তিক 19 ট্রাইব্যুনাল গঠনের বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন। নেতৃত্বে থাকবেন অবসরপ্রাপ্ত বিচারপতিরা। ভোটার লিস্ট থেকে নাম বাদ গেলে আবেদন করা যাবে এই ট্রাইব্যুনালে। এসআইআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মামলাতেই এই ট্রাইব্যুনাল গঠনের নির্দেশ দিয়েছিল দেশের সর্বোচ্চ আদালত। প্রথম দফার আগেই রাজ্যে 2,400 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে। প্রথম দফার আগেই এরা এসে যাবে। ইতিমধ্যেই রাজ্যে 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে গেছে। ভোটের আগে দফায় দফায় রাজ্যে প্রায় 2,000 কোম্পানি। একত্রিশে মার্চের মধ্যে রাজ্যে আরও 300 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে। 7 এবং 10 এপ্রিল 2 দফায় 600 কোম্পানি বাহিনী আসছে রাজ্যে। আর 13 এপ্রিলের মধ্যে রাজ্যে আসবে 277 কোম্পানি বাহিনী। 18 এপ্রিল ভোট পাহারায় আরও 743 কোম্পানি বাহিনী। অর্থাৎ প্রথম দফার ভোটের আগেই রাজ্যে চলে আসছে বাহিনী। 31শে মার্চের মধ্যে রাজ্যে আরও 300 কোম্পানি বাহিনী আসছে। 7 এবং 10 এপ্রিল 2 দফায় 600 কোম্পানি বাহিনী আসছে রাজ্যে। আর 13 এপ্রিলের মধ্যে রাজ্যে আসবে 277 কোম্পানি বাহিনী। 18 এপ্রিল ভোট পাহারায় আরও 743 কোম্পানি বাহিনী। গতকাল তৃণমূলের ইশতেহার প্রকাশ হলো, আর তার আগে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে তো অঘোষিত না, ঘোষিত প্রেসিডেন্ট রুল করে দিয়েছে। লজ্জা লজ্জা লজ্জা। প্রেসিডেন্ট রুল করে মোদিজিকে ইলেকশন করতে হচ্ছে। বাংলার মানুষকে এত ভয়।
ওরা বাংলা রাজ্যটাকেই তুলে দিতে চায় এবং আগামী দিন আপনারা দেখেছেন আমরা প্রতিবাদ করেছিলাম, প্ল্যান আছে উত্তরবঙ্গটা টোটাল বাদ দিয়ে বিহারের কিছু অংশ নিয়ে আবার আরেকটা নতুন রাজ্য তৈরি করা। এপ্রিলে 2 দফায় পশ্চিমবঙ্গে ভোট, শুক্রবার নির্বাচনী ইস্তেহার প্রকাশ করলেন তৃণমূল নেত্রী। তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর সপ্তমে নিশানা করলেন বিজেপি ও কেন্দ্রীয় সরকারকে। এখানে তো অঘোষিত না ঘোষিত প্রেসিডেন্ট রুল করে দিয়েছে। লজ্জা লজ্জা লজ্জা, প্রেসিডেন্ট রুল করে মোদিজিকে ইলেকশন করতে হচ্ছে। বাংলার মানুষকে এত ভয়, বাংলা ওদের অনেক দিনের টার্গেট, কারণ ওরা চায় না বাংলার রাজ্যটা থাক, বাংলার অস্মিতা থাক, বাংলার ইতিহাস থাক, বাংলার ভাষা থাক। দিস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টার্গেটেড বেঙ্গল বিকজ দে আর ভেরি জেলাস। সংবিধান টংবিধানের কিছু নেই এদেশে, কোনো আইন বলে কিছু নেই। টোটাল আইনটাকে মোদী সরকার বেলাইন করে দিয়েছে। মানুষ কার কাছে গিয়ে বিচার পাবে? বিচারের সব জায়গাগুলোকেই তো কিনে নিয়েছে, হয় জুজুর ভয় নয় লোভ। কাজেই মোদির হাত থেকে দেশ উদ্ধার করা আমাদের প্রথম প্রায়োরিটি। পশ্চিমবঙ্গের পাশেই বিহার। তৃণমূল নেত্রীর অভিযোগ, উত্তরবঙ্গ আর বিহারের কয়েকটি জেলা নিয়ে আলাদা রাজ্য তৈরির ছক কষছে বিজেপি। প্রত্যেকবার ইলেকশনই অবশ্য আমরা নির্বাচন কমিশনের বা বিজেপি সরকার যেদিন থেকে ক্ষমতায় এসছে তার চক্রান্ত আমরা অনেক লক্ষ্য করেছি, কিন্তু এবারে চক্রান্ত সমস্ত চক্রান্তকে ছাড়িয়ে গেছে। যেন তেন প্রকারণে বাংলা দখল করে ওরা বাংলা রাজ্যটাকেই তুলে দিতে চায় এবং আগামী দিন আপনারা দেখেছেন আমরা প্রতিবাদ করেছিলাম, প্ল্যান আছে উত্তরবঙ্গটা টোটাল বাদ দিয়ে বিহারের কিছু অংশ নিয়ে আবার আরেকটা নতুন রাজ্য তৈরি করা। নির্বাচন কমিশন হয়তো পরে বলবে, আমরা যেটা শুনেছি এই ভোটের পরে আবার ডিলিমিটেশন করবে। ডিলিমিটেশন মানে হচ্ছে আগামীবার মোদী সরকার জিতবে না, ক্ষমতায় আসবে না, কারণ মানুষ ওনাদের দেশের মানুষ পছন্দ করছে না, বাংলা তো নয়। এবং তাই 1 ডিলিমিটেশন, 2 এনআরসি, 3 সেন্সাসের নামে মানুষের নাম আরও বাদ দেয়া। এটা ওদের পরিকল্পনা, দেশের মানুষকে সর্বহারা করে দেওয়ার ও এক গভীর চক্রান্ত মোদী সরকার করছে। নিউজ 18 বাংলা। নির্বাচিত সরকার ফেলার কোনো ইচ্ছে বিজেপির নেই, মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। নির্বাচিত একটা সরকারকে 356 দ্বারা জারি করে আমরা ফেলে দেব, এ ধরনের কোনো ইচ্ছা আমাদের নেই। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তো পশ্চিমবঙ্গকে প্রায় একটা পৃথক রাষ্ট্র বানিয়ে ফেলেছে। তারা যেভাবে সংবিধানকে আক্রমণ করছেন, রাষ্ট্রপতিকে আক্রমণ করছেন, রাজ্যপালকে আক্রমণ করছেন, যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে আক্রমণ করছেন, জাতীয় ইস্যুতে তাদের যা স্ট্যান্ড পয়েন্ট পাকিস্তানের সংবাদপত্রের প্রথম পাতায় ছাপা হচ্ছে। তো তাদের কাউন্টার করার জন্য করছে নির্বাচন কমিশন, তারও বদল করা দরকার। নির্বাচন কমিশন জানিয়েছিল যে শুক্রবার করে সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে, সেই মতো গতকাল সাপ্লিমেন্টারি লিস্ট বেরোনোর কথা ছিল, কিন্তু তা বেরোয়নি। সোমবার বেরোবে নতুন ভোটার তালিকা, পিছিয়ে গেল সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ। আগামী সপ্তাহে 2টো সাপ্লিমেন্টারি তালিকা বেরোবে, সোমবার এবং শুক্রবার তালিকা প্রকাশ করবে কমিশন। এখনও 40,000 বুথের অ্যাডজুডিকেশন নিষ্পত্তি, 28-এর তালিকায় 60 লক্ষ যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাট। সুপ্রিম কোর্টের নির্দেশে এসআইআর বিচারের ভার বিচার বিভাগের। আর সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশের আগেই সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ট্রাইব্যুনাল গঠন হয়ে গেল। জেলা ভিত্তিক 19টি ট্রাইব্যুনাল গঠনের বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন। কথা বলবো সোমরাজ আমাদের প্রতিনিধির সঙ্গে। সোমরাজ, এই ট্রাইব্যুনালে কারা কারা থাকছেন, কবে থেকে কাজ শুরু হচ্ছে, কিভাবে অ্যাপিল করা যাবে, কতদিন এর মেয়াদ থাকবে, ডিটেলে জানাও। দেখো, 19 জন প্রাক্তন বিচারপতির নেতৃত্বে ট্রাইব্যুনাল তৈরি করা হয়েছে। জেলা ভিত্তিক এই ট্রাইব্যুনাল তৈরি করা হয়েছে এবং এই যে ট্রাইব্যুনালে তখনই আবেদন করা যাবে যখন ভোটার তালিকা প্রস্তুত হয়ে যাবে এবং এই ট্রাইব্যুনালের মেয়াদ ততদিন শেষ হবে না যতদিন পর্যন্ত সব আবেদনের নিষ্পত্তি করা শেষ হচ্ছে।
মূলত জেলা শাসক বা মহকুমা শাসকের মাধ্যমে যারা আন্ডার অ্যাডজুডিকেশনে রয়েছেন, যারা ডিলিশন ক্যাটাগরিতে থাকবেন, তারা আবেদন করতে পারবেন, তেমনটাই নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে। 19 জন প্রাক্তন বিচারপতির নেতৃত্বে জেলা ভিত্তিক এই ট্রাইব্যুনাল তৈরি করা হয়েছে। এবং তুমি যদি দেখো, বিশেষ কয়েকটি জেলায় একজন করে প্রাক্তন বিচারপতি রাখা হয়েছে, যেহেতু যে জেলাগুলিতে বেশি আন্ডার অ্যাডজুডিকেশনের সংখ্যা রয়েছে সেই জেলাগুলিতেই একজন করে প্রাক্তন বিচারপতি রাখা হয়েছে, বা যে জেলাগুলিতে আন্ডার অ্যাডজুডিকেশনের সংখ্যা কম রয়েছে সেই জেলাগুলিতে কোনো কোনো জেলায় দেখা গেছে 2টি জেলা বা 3টি জেলা মিলিয়ে একজন প্রাক্তন বিচারপতিকে রাখা হয়েছে। এবং এই ট্রাইব্যুনাল এর কাছে আবেদন করতে পারবেন যারা আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে থেকে যারা ডিলিশন ক্যাটাগরিতে পড়বেন, তারা আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে জেলা শাসক, মহকুমা শাসক মারফত। ধন্যবাদ সোমরাজ। ফের বাড়ল অটো এলপিজির দাম, লিটারে 8 টাকা। 10 দিনের মধ্যে দাম বাড়ল লিটারে 13 টাকা। এর জেরে অনেক জায়গায় বাড়িয়ে দেওয়া হয়েছে অটোর ভাড়া, আর এতে যাত্রীদের উপর চাপ আরও বাড়ল। সাধারণ মানুষ, মধ্যবিত্ত পরিবারের ওপর তো অবশ্যই একটা চাপ সৃষ্টি হবে। 12 টাকার ভাড়া আমার 15 টাকা নিল। পশ্চিম এশিয়া যুদ্ধ, ফের বাড়ল অটো এলপিজির দাম। এক ধাক্কায় অটো এলপিজির দাম বাড়ল 8 টাকা। গত 11ই মার্চ লিটারে 5 টাকা বাড়ে, অর্থাৎ 10 দিনের মধ্যে অটো এলপিজির দাম বাড়ল 13 টাকা। এর জেরে কলকাতায় অটো এলপিজির দাম বেড়ে হলো 70 টাকা 68 পয়সা। গ্যাসের দাম এখন হুড়ু করে বাড়ছে, যেটা মাসে 1 টাকা বাড়ায় বেরিয়েছিল, তারপরে গ্যাস কমপ্লিট হলো, ওই 5 টাকা বাড়ালো, আবার 15 দিন গেল না, আবার এই 8 টাকা বাড়ালো। বাংলায় এইভাবে গ্যাসের অসুবিধা হচ্ছে, তা এর শেষটা কোথায় হবে? ক্রমশ দাম বাড়ছে, কিন্তু পাম্পে লাইন কমছে না। কালকে 8টা থেকে দাঁড়িয়ে আছি সারা রাত্রির, এখনো পাইনি। রাতারাতি এরা বললো গ্যাসের দাম বাড়বে, গাড়ি বসে থাকছে, খেতে পাচ্ছে না ড্রাইভার, সমস্যা চারিদিকে। অভিযোগ, অটো এলপিজির দাম বাড়ায় অনেক জায়গায় ঝোঁক বুঝে কোপ মারছেন চালকরা। শুক্রবারই বাড়িয়ে দেওয়া হয়েছে অটো ভাড়া। যাত্রীদের দাবি, কয়েকদিন আগেই বেড়েছে অটো ভাড়া, তারপর ফের ভাড়া বৃদ্ধি। এতে হয়রানির এক শেষ। অনেকটাই ভাড়া বেড়ে গেছে, মধ্যবিত্তের পক্ষে এইভাবে চলা পসিবলই নয়। আমাদের তো স্যালারি ইনক্রিজ হচ্ছে না। একটা বাজেট তো এক্সিড করছে ডে টু ডে। একটা মানে আমরা যারা ডেলি প্যাসেঞ্জার যায় না, মাইনে তো বাড়বে না। নিউজ 18 বাংলা। অটো এলপিজিতে 10 দিনে 13 টাকা বৃদ্ধি। প্রিমিয়াম পেট্রোলের দাম বেড়েছে। পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি নিয়ে মোদী সরকারকে তোপ মমতার। পেট্রোল দাম অনেক কম বেড়েছে, রেগুলার বাড়ছে। এরপর এসেন্সিয়াল জিনিসের দাম বাড়বে, সব কিছু বাড়বে। মোদী কি আগে এগুলো সামলাবে? তারপরে বাংলা দখল করবো, আগে তো দিল্লিতে সামলাবে। জামুরিয়ার ইকরা শিল্প তালুকে কালো কালো ধোঁয়া, দূষণের কালি, আর এর জেরে স্থানীয়রা নানা রোগে আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ। আসানসোলের জামুরিয়ায় ইকরা শিল্প তালুক, পরপর 25টি স্পঞ্জ আয়রন তৈরির কারখানা। আশেপাশে কালো ধোঁয়া আর দূষণের কালি। শিল্পের নামে আমরা পেলাম শুধু কালি। সকালবেলায় যখন মুখ ধুচ্ছি তখন গলার থেকে কালি বেরোচ্ছে, বাচ্চাদের বুকে কালি, বাচ্চাদের মুখে কালি। বাম আমলে গড়ে ওঠে জামুরিয়ার এই ইকরা শিল্প তালুক। এখানকার কারখানাগুলিতে তৈরি হয় লোহা, লোহা থেকে তৈরি হয় নানা রকম জিনিস। এসবের জন্য প্রতিদিন বিপুল পরিমাণ কয়লা পোড়ানো হয়। এই কয়লার কালি থেকেই ছড়াচ্ছে দূষণ। অভিযোগ, কারখানার ধোঁয়া পরিশোধন করে চিমনি দিয়ে বের করার কথা, কিন্তু তা করা হয় না। অভিযোগ, বছরের পর বছর ধরে এমনই চলছে।
এর জেরে স্থানীয়রা নানা রোগে আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ। এই দূষণের জন্য আমাদের প্রচুর সমস্যায় পড়তে হচ্ছে। শরীরে কালি ঢুকে ঢুকে এমনই অবস্থা হচ্ছে, খাবারেও কালি, কাচলেও মানে কাপড় চোপড়ে পুরো কালি বসে যাচ্ছে, এত কালি। বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত কালির সমস্যাতে শারীরিক সমস্যায় ভুগছে, সর্দি কাশি, ক্যান্সারের পেশেন্টও হয়ে গেছে প্রচুর। প্রার্থীরা আসে আশ্বাস দেয়, কই বারবার আসে, বলে যে সমস্যার সমাধান হবে, কিছু সমস্যার সমাধান নেই। শিল্পের নাম আমরা শুধু কালি পেয়েছি। বাচ্চাদের শ্বাসকষ্ট হচ্ছে, বুড়াদের শ্বাসকষ্ট হচ্ছে, মরি যাবার মতন উপক্রম হচ্ছে। একমাত্র কালি, কালি ছাড়া আর কিছুই পাই না। আমরা বিধায়ক কই চিনি না, বিধায়ক কখনোই আসে না। যাতে আমরা এই দূষণ থেকে বাঁচতে পারি সেই চেষ্টা আপনারা করুন। আমরা দিদির কাছে আবেদন আমাদের জানান। তৃণমূল সরকারের প্রতিনিধিরা কিন্তু এর সবচেয়ে ভালো জবাব দিতে পারবেন। আর তারা যদি জবাব না দিতে পারে, আমরা ভারত জনতা পার্টি যদি আজকে আপনার পাওয়ারে যখন আসবো, আমরা এই প্রবলেম নিঃসন্দেহে আপনার সলভ করব, এটুকু আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। বিরোধীদের তো অভিযোগ আছে, আমিও বলবো প্রদূষণ আছে। প্রদূষণের জন্য আমি বিধানসভাতেও তুলেছিলাম, এটা দেখা হয়। স্পিকার বলেছিলেন যে ইনকোয়ারি করা হয়। প্রদূষণ আছে, অসুবিধা আছে। আসানসোল থেকে দীপক শর্মা, নিউজ 18 বাংলা।